Chum, chip, chum, chum. Chum, chip, chum, chum. হ্যালো। হ্যাঁ ভাই। আরে তুই কোথায় ছিলি? ফোন কেন ধরছিলি না? আরে ভাই, মুভি দেখতে গেছিলাম। ফিল্ম? আরে এই যে নতুন সিনেমাটা। কেমন ছিল? আরে অসাম মুভি ছিল ভাই, অসাম। কি বলছিস? আরে ভাই, সুপার আইটেম সং ছিল, হট হিরোইন ছিল একদম। আরে বাহ। কাল দেখতে যাবি আবার মুভি? হ্যাঁ যাবো রে यार। আমি টিকিট বানিয়ে নিচ্ছি। নিশ্চয় যাবো। ডিচ করবি না কিন্তু লাস্ট টাইমে। আরে না, আমারও যেতে ইচ্ছে করছে। ভাই আমি তোকে কল ব্যাক করছি। আচ্ছা ঠিক আছে। আরে পাগল হয়ে গেছো নাকি? ঘরে কেউ দেখে নেবে। ঘরে আমাদের আলাদা আর কেউ নেই। সত্যি? বাড়িতে আমাদের ছাড়া আর কেউ নেই? সত্যি আমাদের ছাড়া বাড়িতে আর কেউ নেই। আর এমনি ওই পিকচারের হিরোইনটা আমার থেকে বেশি হট ছিল নাকি? আরে তোমার থেকে বেশি আর হট কে হবে? Chum, chip, chum, chum. 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 Chum, 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 chip, chum, chum. Chum, chip, chum, chum. এই দেখো, ব্যাগটা আবারও এখানে রেখে দিয়েছে। এই ছেলেটার কোনো জ্ঞানই নেই কোন জিনিসটা কোথায় রাখতে হয় আর কোথায় না রাখতে হয়। হে ভগবান! এই রাজন! সাহেব, আপনি কখন এলেন?
হ্যাঁ, ওই আর কি একটু আগেই এসেছি আমি। আর রাজন, তুমি এখন এখানে কি করছো? জিনিসগুলো ঠিক মতো রাখার অভ্যাস করো না। এই ব্যাগটা বাইরে ওখানে পড়েছিল, এই নাও। আর আজকে তুমি কলেজ থেকে তো তাড়াতাড়ি কি করে এলে? হ্যাঁ বাবা, কালকে আমার ওই টেস্ট আছে না, তাই বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, ভালো করে প্রিপারেশন নাও। আর তোমার মা কোথায় গেছে এখন? মাঝি, হ্যাঁ বাবা। মাঝি তো আপনার আসার আগেই বেরিয়ে গেছিলেন। আচ্ছা ঠিক আছে, শোনো অঞ্জু, তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য এক কাপ চা বানিয়ে আনো, ঠিক আছে? হ্যাঁ, আমি নিয়ে আসছি। আর তুমি ভালো করে প্রিপারেশন নাও। হ্যাঁ বাবা। এ আবার কোথায় বোতলটা রেখে দিল? আশ্চর্য, এখানেও তো দেখছি না। কোথায় যে রাখলাম আমি? এখানেও নেই দেখছি। হে ভগবান। সাহেব, হ্যাঁ, কি খুঁজছেন আপনি? আরে তোমার কি জানা আছে ওই তেলের বোতলটা কোথায় রেখেছিলাম? এখানে হাঁটুতে মালিশ করার যে তেলটা ছিল। ও, তেলের বোতল। সাহেব, আপনি চাটা খান আর বসুন, আমি নিয়ে আসছি। আমি কাজের সাথে সাথে বাইরে রেখে দিয়েছিলাম। হ্যাঁ সাহেব, দিন পাট, আরে আমি মালিশ না করে বাবা, দিচ্ছি। এটা নিয়ে নিচ্ছি, আমি নিজেই এটা মালিশ করে নেব। সাহেব, আপনি চিন্তা করবেন না, একবার আমার হাতের মালিশটা নিন, তারপরে দেখবেন চুটকিতে আপনার মজা আসবে। দিন। চল ঠিক আছে, তাহলে আজকে তুই মালিশ করে দে। হ্যাঁ। দাঁড়া, ভালো করে বসতে দে। এখন ব্যাপারটা কি হয়, এই বয়স হয়ে গেছে তো তো হাঁটুতে প্রায়শই ব্যথা হয় আমার। এখন দেখবেন সাহেব, আমার মালিশ কত তাড়াতাড়ি মজা আসে। আচ্ছা। দেখুন সাহেব, আমার হাত দুটো খুব মোলায়েম না? বেশ ভালোই লাগছে। আসলে ব্যাপারটা হলো, মাঝে মাঝে খুব বেশি ব্যথা হয়, সেই জন্য মালিশ করার দরকার হয়। সত্যি বলছি রে, আজকে খুব ভালো লাগছে। আর এখন একটা কথা বলবো, তোর হাতে সত্যি জাদু রয়েছে। আর দেখ, এখন এত হাঁটুর ব্যথার মধ্যেও আমি এত ভালো অনুভব করছি। আমার হাত দুটো খুব মোলায়েম না? তুই, তোকে আমি কি বলেছিলাম? হ্যাঁ, ঘরের কাজকর্ম করতে বলেছিলাম নাকি এসব করতে বলেছিলাম? আরে এই সব আমি সামলে নেব, বুঝলি? কেন চেঁচাচ্ছ মেয়েটার উপরে? তুমি চুপ করে থাকো। মেম সাহেব, আপনি শুনলেন না কি সাহেব কি বললেন? উনি খুব আরাম পেলেন। এখন আপনি তো এরকম করে মালিশ করতে পারবেন না, না? তো আমি ভাবলাম আমিই করে দিই। ব্যাস ব্যাস, আমাকে বেশি শেখাতে হবে না। চাকরানি চাকরানির মতোই থাক। যা যা এখান থেকে, যা বলছি। ঠিক আছে মেম সাহেব, যাচ্ছি আমি। আমাকে শেখাতে এসেছে। আরে ওকে, তুমি চুপ করে থাকো। আমার কথাটা তো শোনো আগে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, অঞ্জু এসেছে 1 মাসও হয়নি, আর তুমি ওকে দিয়ে তোমার পায়ের মালিশ করাতে শুরু করেছো? আরে কি বলছো গিন্নি আমার? হ্যাঁ, মাথায় যা আসে তাই বলে যাও। কি বলতে চাইছো? আরে ও আমার মেয়ের মতো। মেয়েটে ওসব কিচ্ছু না। শুরু থেকেই আমার একে একদম ভালো লাগেনি। আমার শরীরটা যদি খারাপ না হতো না, তাহলে ওর আমি মুখ দেখতাম না। তুমি একটা কথা কান খুলে শুনে নাও, কাল ওর সব হিসেব নিকেশ করে ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। আরে
বাইরে মানে একদম বাইরে। আরে কিন্তু আমার তুমি কিচ্ছু বলবে না। আরে তুমি আমার কথা বোঝার তুমি চুপ চেষ্টা তো করো। করো। আমি কিচ্ছু বুঝতে চাই না আর শুনতেও চাই না, বুঝতে পেরেছো তুমি? আরে হে ভগবান, এর যে কি হলো? আরে এরম করে কি দেখছেন? আমি আপনাদের প্রিয়া কামরে, আর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি গুপ্ত গুনাহ হতে। তো বন্ধুরা, আজকে আমাদের কাহিনী খুবই ইন্টারেস্টিং, যার আমাদের রোজমর্রার জীবনে খুবই গেহরা সম্বন্ধ। আজকালকার ভাগ দৌড়ের জীবনে আমরা ঘরের কাজ থেকে শুরু করে খাবার বানানো পর্যন্ত সব কাজের জন্যে কাজের লোকের উপরে নির্ভর, কিন্তু ওটা একদিক থেকে আমাদের জীবনটাকে আসান করে দেয়, তাই না? আমাদের মধ্যে এরকমও লোকেরা আছে যারা কাজের লোকেদের নিজের ঘরের সদস্যর দরজা দেয়। এরকমই কিছু রাজন আর তার ফ্যামিলির সাথে হলো। উনিও নিজের কাজের লোক অঞ্জুকে একটা বাড়ির সদস্যর দরজা দিল, আর অঞ্জু বাড়ির ছোট ছেলে রাজনের সাথে সম্পর্ক বাড়ানো শুরু করলো, আর সাহেবের মন পেঘলানোর চেষ্টা করছিল। তো আপনাদের কি মনে হয় অঞ্জুর ইরাদাটা কি? আরে বিমলা, আমার মেয়ে পছন্দ হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি আমি এই সম্বন্ধ পাকা করে ফেলেছি। পরের সপ্তাহেই কুন্দনের আশীর্বাদ। তোকে আশীর্বাদ আর বিয়ে দুটোতেই আসতে হবে, আমি কিচ্ছু জানি না। এই শোন বিমলা, আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, কথাটা শোন। সবজিতে যাতে নুন না বেশি হয়, ডাল তড়কা আলা হয়, আর রাত্রিরের খাবারটা যেন 9টার আগে লেগে যায়। যদি এইসবই বলতে চান তারে কোনো দরকার নেই। এই, বেশি বকবক করার কোনো দরকার নেই। হ্যাঁ, চাকরানি চাকরানির মতো থাক। তুই এই বাড়ির মেয়ে বউ নয় যে আমার ওপর মুখে মুখে কথা বলবি। আর শোন, আমি বাড়ির সবার সাথে কথা বলে নিয়েছি। তোর আজ পর্যন্ত যত টাকা হয়েছে না, নে আর এখান থেকে বেরিয়ে যা। আমি এখন সব কাজ করতে পারি। আর তাছাড়া আমার বৌমা আসছে, আমি চাই না তোর এই অপয়া ছায়াটা ওর উপর পড়ে। এই শুন বুড়ি, তুই তো কি আমাকে তোর বাপও বের করতে পারবে না এই বাড়ি থেকে, বুঝেছিস? তোর এত বড় আস্পর্ধা! দুই দিনের মেহমান তো তুই না। যদি আমি চাই না তো তোর এই হাতটা ভেঙে ওই হাতটা দিয়ে দেব। খবরদার যদি আমাকে এই বাড়ি থেকে বের করার চেষ্টাও করেছিস তো। তুই তুই আমার গায়ে হাত তুললি? তুই আমার গায়ে হাত দিলি? দাঁড়া, রাজনকে আসতে দে, তোকে ধাক্কা মেরে মেরে এই ঘর থেকে বের করে দেবে। এক্ষুনি ফোন করছি ওকে, দাঁড়া তুই। রাজনকে? তোমার ভালোবাসার ছেলে রাজন? রাজনের থেকে একটা কিছু মনে আসলো, আমিও তোমাকে রাজনের ব্যাপারে কিছু বলতে চাইছিলাম। এই দেখুন আপনার ভালোবাসার ছেলে রাজনের করতুত, দেখুন দেখুন। যদি আমি এই ভিডিওটা ভাইরাল করে দিই তো সবচেয়ে আগে সম্পর্কে ভাঙবে তোমার বড় ছেলের, আর তোমার হবু বউ সে কি ভাববে? তো আমার যে দেবর হবে সে কাজের লোককে ছাড়ছে না, তো আমার কি হাল হবে? হ্যাঁ, আর তারপরে যে সোসাইটিতে বদনামি হবে,
সব লোকেরা থুকবে তোমার উপরে। ভাবো ভাবো, আর তোমার হবু বউ আর ওর বাড়ির লোকেরা না তোমার চৌখটের উপরে থুকবেও না। তো তাই বলে আমাকে এই বাড়ি থেকে বের করার কথা ভাববিও না, বুঝেছিস? সাহেব, আর একটু সবজি দেবো? আরে না না বাবা, আমি অনেক খেয়ে নিয়েছি সাহেব, আজকে। আর একটুখানি। বললাম না আমার হয়ে গেছে, একদম পেট ভরে গেছে। কিন্তু একটা কাজ করো, তোমার মাকে জিজ্ঞেস করো যে যে ওনার কেন আজকে খিদে নেই। যা। মেম সাহেব, কি হলো? আপনার জন্য দুধ গরম করে দেব? আপনি তো কারোর সাথে কথাই বলছেন না, কারোর উপরে রেগে আছেন কি? আপনি যদি বলেন নিজের হাতে থেকে খাইয়ে দেব। লাগছে মা আমার হাত থেকে খাবার খাবে। ও বাবা, তুই এসে আরে গেছিস? বাবা কুন্দন, তুমি হঠাৎ করে আজকে এদিকে হঠাৎ কিভাবে? আর তোমাদের ওই সরকারি চাকরির ট্রেনিং সব ঠিকভাবে চলছে তো? বাবা, কোনো প্রবলেম নেই। আমি কিছুদিনের জন্য ছুটি পেয়েছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গেই ছুটি কাটাবো। চলো, ভালো হয়েছে এসেছো। মা, আমার সোনাটা। কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? অনেক ভালো, আমি তোমাকে খুব মিস করলাম। আমার বাবাটা। আর ছোট, কি খবর? আরে একদম মাস্ত দাদা, আচমকা এসে সারপ্রাইজ করে দিলে। সারপ্রাইজ তো দিলাম, তুই বল তোর পড়াশোনা কেমন চলছে? আরে একদম ভালো। এবার যদি ফেল হয়েছিস না তো দেখবি। আরে হব না ফেল। আপনার খাবার লাগিয়ে দেব? না, আমার খিদে নেই। এক কাজ করো, একটা চা বানিয়ে দাও আমার জন্য। ঠিক আছে, আর শোনো, চিনি একটু কম। ঠিক আছে। আরে বাহ দাদা, ভালো হয়েছে তুই এসেছিস। তোর গভর্নমেন্ট চাকরিটা যাতে হয়ে যায় সেই জন্য আমি দুর্গা মায়ের কাছে মানত করেছিলাম সবার আগে আমরা ওখানে যাব। ওখানে তো আমিও যাব। তুই কোথাও যাবি না, তোর খবর তো আমি পরে নিচ্ছি। তুই জানিস না ও কি উচ্ছনে গেছে। আমি পরে বলছি ওর সব কাণ্ড কারখানা। আরে আমি কি করলাম মা? দাদা এখনই এসছে আর ওর সামনে আমাকে উল্টো পাল্টা বলছো? সবাই এরকমই করে আমার সঙ্গে। সবাই করে এসব। আমি খাবার খাবো না। আরে রাজন, আরে দেখলে, ওকে রাখিয়ে দিলে তো। তোমার আজকাল কি হয়েছে? ছোটখাটো ব্যাপার নিয়ে সবার ওপর ঝাঁপিয়ে পড়ছো। কতবার বলেছি একটু শান্ত হয়ে থাকো, কিন্তু তুমি কারুকেই যে ছাড়বে না। চলো বাদ দাও। বাবা কুন্দন, খুব ভালো হয়েছে তুমি যে এখানে এসেছো। আর এমনিতেও একটা ব্যাপার নিয়ে তোমাকে আমি কল করতাম, যদিও আসল ব্যাপারটা হলো আমাদের গ্রামে যে জমি জায়গা রয়েছে সেটাকে কেনার জন্য মিশ্রাজি খুবই ইন্টারেস্টেড। আমার সঙ্গে কথাবার্তার মাধ্যমে ডিল পুরো হয়ে গেছে, পেপার বানাতেও দিয়ে দিয়েছি। আর ভাবলাম আগামী দুদিনের মধ্যে গিয়ে পুরো ফর্মালিটিস কমপ্লিট করে ফেলবো। আর তার সঙ্গে তোর শ্বশুর বাড়ির সঙ্গে একবার দেখা করে আসবো। কিন্তু ব্যাপারটা আসলে হলো যে গত 3-4 দিন ধরেই না হাঁটুতে খুব ব্যথা হচ্ছে, তো তো আমার মনে হচ্ছে যে আমি হয়তো যেতে পারবো না। তো তুমি যদি একবার গিয়ে সেখানে। বাবা, আমি আছি না, আমি সব দেখে নেব। এক কাজ করো, তুমি আমাকে সব পেপারস দিয়ে দাও, আমি কালই চলে যাব। আর একটা জিনিস, মিশ্রাজিকে কল করে জানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওই সব কাজগুলো আমি করে নেব, কিন্তু আমি চাইছিলাম যে তুমি কালকেই বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমি কালই চলে যাব। শ্বশুর ঘরের কথা তো আমি মোহিনীর সঙ্গে কথা বলে নিয়েছি। ও বলল আমার শ্বশুরের আমার ফিউচার শ্বশুরের শরীর খারাপ আছে, তো আমি ওনার সঙ্গে দেখা করে আসব। হ্যাঁ, তাহলে একই সাথে দুটো কাজ হয়ে যাবে। কিন্তু তুমি কালকে কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, আর তুমি আসার পর আমরা সবাই মিলে মাতা রানীকে দর্শন করতে যাব, ঠিক আছে? এখন একটা কাজ করো, তুমি অনেক পরিশ্রান্ত হয়ে এসছো, যাও ওখানে গিয়ে আরাম করো, ঠিক আছে? আমি অঞ্জুকে বলে দিচ্ছি, ও চা বানিয়ে ওখানে পৌঁছে দেবে। হ্যাঁ বাবা, ঠিক আছে? ঠিক আছে।
মায়ের হার? এই ব্যাগে ল্যান্ডের পেপার আছে আর 2 লাখ টাকা আছে। 2 লাখ? কিন্তু বাবা এটা কিসের জন্য? মিশ্রাজি পাঠিয়েছে না, উনি জমিনের বাকি টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে, আর ওনার কাছে কিছু ক্যাশ ছিল ওটাও দিয়ে দিল। সামলে রাখবে বাবা, আমাদের কাজে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খুব বড় কাজ করেছিস তুই।